3 इंडिकेट होता है होता है। সো হে গাইস, ওয়েলকাম টু রোস্টিং ভাই। তো বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ঘটনা কি? আজকের ঘটনা বহু কাঙ্ক্ষিত, বহু আকাঙ্ক্ষিত, আরামিয়া বহু অপেক্ষাকৃত ল্যান্ড টুর্নামেন্ট, যেটা কিনা আর হবে না। কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি, আমাদের কাঙ্ক্ষিত অপেক্ষাকৃত ল্যান্ড টুর্নামেন্ট আবারও বন্ধ, আবারও হবে না। কোন সাদাম ঘোষধারীর কালো সিন্ডিকেটের কারণে আমাদের ল্যান্ড টুর্নামেন্ট আবারও বন্ধ। কত জল্পনা কল্পনা সবকিছু রেডি, বাট শেষ মুহূর্তে আবারও বন্ধ। FFWS ল্যান্ড টুর্নামেন্ট এখানেই শেষ। এর আগেও আমাদের ল্যান্ড টুর্নামেন্ট হতে হতে শেষ মুহূর্তে এসেই বন্ধ হয়ে গেছে, আবারও তাই। এর পিছনের কালো সত্যটা কি? আমার পিছনে ভেনু, সব আয়োজনই সম্পূর্ণ করা হয়েছিল ল্যান্ড টুর্নামেন্টের জন্য, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের। এই যে ভেনু, আমি এখন ভেনুতে আছি, এখানে হওয়ার কথা, কিন্তু আমি এখানে এসে জানতে পারলাম যে শুধু 5 তারিখ না, 6 তারিখেরও যে ল্যান্ড টুর্নামেন্ট হওয়ার কথা ছিল সেই সম্পূর্ণটা আসলে স্থগিত করা হয়েছে। আবারও সেম টু সেম কাহিনী, সবকিছু তৈরি, সবকিছু রেডি, বাট দিন শেষে কি হলো না আমাদের কাঙ্ক্ষিত অপেক্ষাকৃত ল্যান্ড টুর্নামেন্ট। কিন্তু কেন হচ্ছে না, কারণ কি, কিছুই জানা যাচ্ছে না। কেউ কেউ বলতেছে সবই হলো পাবজির কলকাঠি, বাট আমি বলতে চাই 100% প্রুফ ছাড়া সবই হলো মাটি। আর সবচেয়ে বড় কথা, 100% প্রুফ ছাড়া কাউকে বা কোনো কোম্পানিকে বা কোনো গেমকে উল্টাপাল্টা এলিগেশন দেওয়া ঠিক না। যদি আসলেই 100% প্রমাণ হতো, তাহলে শুধু আমরা না, সবাই তাদেরকে ধুয়ে দিত। কিন্তু কোনো প্রুফ নাই, কিচ্ছু নাই, অনেকেই মন করা এলিগেশন দিচ্ছে, যেটা আমাদের করা মোটেও ঠিক না। বাট হ্যাঁ, দিন শেষে কাহিনী ঘটতেছে, দিন শেষে আমাদের ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে না, হতে যেও। এর পিছনে অবভিয়াসলি কারণ রয়েছে, বড় কোনো সিন্ডিকেট রয়েছে। বাট এই সিন্ডিকেটটা কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এই সম্পর্কে আমি এখনো কিছুই জানি না। আমি বলতে আশা করি তোমরা সবাই কেউই জানো না যে কোথা থেকে সিন্ডিকেটটা হচ্ছে, কেন হচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা আমি ভালো করেই জানি যে ভেতরের মানুষ এই সিন্ডিকেট সম্পর্কে ঠিকই জানে, তারা ঠিকই জানে কোথা থেকে কি হচ্ছে। বাট কেন তারা এই সিন্ডিকেট বা এই সমস্যাটাকে সলভ করছে না, কেন তারা এই সমস্যার উপরে অ্যাকশন দিচ্ছে না, এটাই হলো গেরেনার উপরে আমার প্রশ্ন। কেন তারা এখনো অ্যাকশনে যাচ্ছে না? এই যে FFWS ল্যান্ড টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, এখানে তারা অলরেডি কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফেলছে, মানে ভাই A to Z রেডি। বাট শেষমেশ এখন কি হলো, ল্যান্ড টুর্নামেন্ট আর হচ্ছে না। তো ভাই আমার কথা হলো, এত টাকা ইনভেস্ট করার আগে অবভিয়াসলি এটা নিয়ে গেরেনার অ্যাকশন নেওয়ার প্রয়োজন ছিল। এখন কেন আইসা ল্যান্ড টুর্নামেন্টটা স্থগিত হবে? কারণ এর আগেও সেম কাহিনীটা ঘটছে, এখনো সেম কাহিনীটাই ঘটলো। তাহলে এই বিষয়টা আগেই দেখার বিষয় ছিল না? আর সবচেয়ে বড় কথা, এই বিষয়টা নিয়ে কেন তারা অ্যাকশন নিচ্ছে না? ঠিক বলেছো। তো গাইস, আরো পয়েন্ট রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে বলি, তোমরা কি ট্রাস্টেড কোনো টপ আপ সাইট খুঁজছো? নিজে ডায়মন্ড টপ আপ করবা মাত্র 1 সেকেন্ডে, এরকম কোনো টপ আপ সাইট খুঁজছো? তাহলে ব্রাদার, তোমাদেরই জন্য জোস টপ আপ। এটা হলো 100% ট্রাস্টেড সাইট, এবং এখান থেকে তোমরা মাত্র 1 সেকেন্ডে ডায়মন্ড টপ আপ করতে পারবা, কোনো ঝুরঝামেলা ছাড়াই। তো আর দেরি হলো, পিন কমেন্টে দেখো সাইটের লিংক দেওয়া আছে, যাও এবং রোদ টপ আপ করো। এখন কথা হলো, সিন্ডিকেট নাকি সমস্যা নাকি আইনি জটিলতা, ওইটা বড় কথা না, যে কোনো একটা কারণ হতেই পারে। বাট বড় কথা হলো, আমাদের ল্যান্ড টুর্নামেন্ট কেন হচ্ছে না, কেন হতে দিচ্ছে না, এর সমাধান কি? গ্যারেনার উচিত খুব দ্রুত এই বিষয়টা সমাধান করা। কেন হচ্ছে না, কি সমস্যা, সিন্ডিকেট, আইনি জটিলতা, এটা নিয়ে পড়ে থাকলে হবে না। লাগবে কি সমাধান, আমাদের লাগবে সমাধান, আমাদের লাগবে ল্যান্ড টুর্নামেন্ট। তো গ্যারেনার দৃষ্টি আকর্ষণ করতেছি, বা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, যেন এই বিষয়টা তাড়াতাড়ি তারা সমাধান করেন। আর হ্যাঁ, আরেকটি বড় কথা, 100% প্রুফ ছাড়া তোমরা কাউকে উল্টাপাল্টা এলিগেশন দিও না। প্রুফ পাইবা ধুয়ে দিবা, স্কাব্বর কথা মতো তেজ মেরে দিবা। প্রুফ নাই, খালি কাউকে এলিগেশন দেওয়ার দরকার নেই। এবং হ্যাঁ, আরো কাহিনী আমি দেখতেছি, অনেকেই বলতেছে সবাই একত্র হয়ে জুয়া খেলবে, মানে ল্যান্ড টুর্নামেন্টকে অনেকেই জুয়ার আসর বানিয়ে ফেলছে। ভাইরে ভাই, কি আর বলতাম, যারা এগুলো বলতেছে তাদের ব্রেন ঠিক জায়গায় আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। ভাই, যেখানে অন্যান্য দেশে ই স্পোর্টস হলো ক্যারিয়ার, আর আমার বাংলাদেশে অনেকেই বানিয়ে ফেলতেছে এটাকে জুয়া। ভাইরে ভাই, তাদের মাথায় কি এতটুকু ভাবনা চিন্তা করার শক্তি নাই যে ই স্পোর্টস এবং জুয়ার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ? জুয়া খেলে সবাই ফকিরপতি হয়, আর ই স্পোর্টসে মনোযোগী হয়ে স্পোর্টস কে ক্যারিয়ার হিসেবে নিয়ে মানুষ কোটিপতি হয়। তাহলে ভাই, তোমরাই বলো, তাদের ব্রেন ঠিক জায়গায় কি আছে? এমন কাছে সত্যি কথা বলতে, আমাদের বাংলাদেশের মানুষ হলো অনেক সহজ সরল, তা হয়তো বা এরকমটা বলছে, বাট তাদেরকে আমাদেরকে বুঝাইতে হবে যে আসলে এটা এরকম না, এটা এরকম, এটা কোনো খারাপ দিক না, এটা ভালো দিক। এভাবে যদি তাদেরকে বোঝানো হয়, তাহলে আশা করি তারা বুঝতে পারবে, তাদের এই খারাপ ধারণা থাকবে না ই স্পোর্টস সম্পর্কে। এখন যেটাই হোক না কেন, আমরা দিন শেষে চাই ই স্পোর্টস এগিয়ে যায়, এন্ড আমরা ল্যান্ড টুর্নামেন্টও চাই বেশি বেশি করে। কিন্তু বারবার কেন এই ল্যান্ড টুর্নামেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্যার সমাধান গেরেনা কি করতে হবে? তো আমরা চাই এই সমস্যার সমাধান হোক, ল্যান্ড টুর্নামেন্ট আমরা বারংবার কিছুদিন পর পাই। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও, এতটুকুই ছিল আজকের ভিডিও। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু অবলদার কেটে দিব। আজ তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ। আর হ্যাঁ গাইস, তোমরা সবাই কমেন্ট করে জানাও FFWS বাংলাদেশের চ্যাম্পিয়ন কোন টিম হবে তোমাদের মতে বা তোমাদের প্রেডিকশন অনুযায়ী, এবং তোমরা কোন টিমকে সাপোর্ট করতেছো এটাও কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর আমি তো ভাই সব টিমকে সাপোর্ট করতেছি, কারণ ভাই সবই হলো বাংলাদেশি টিম, সবাই হলো বাংলাদেশের গর্ব। এন্ড দিন শেষে আমি কন্টেন্ট ক্রিয়েটর কোনো এক টিমের দিকে গেলে হবে না, বাট ভালো লাগার টিম রয়েছে। কিন্তু হ্যাঁ, দিন শেষে আমি বাংলাদেশি সকল টিমকে সাপোর্ট করি, এটাই হলো আসল কথা। যেই টিমই চ্যাম্পিয়ন হোক, যেই টিমই FFWS ওয়ার্ল্ড কাপে যাক, তাতেই আমি খুশি। তো আজকের জন্য আসি।